নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 10 টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে কালোজাম মিষ্টি রেসিপি। আর এই কালোজাম মিষ্টিগুলো হবে একদম দোকানের মতো নরম তুলতুলে ও রসালো। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখন সবার প্রথমেই এই কালোজাম মিষ্টিটা তৈরি করার জন্য একটা প্লেটে নিয়ে নেব 1 বাটি গুঁড়ো দুধ আর নিয়ে নেব হাফ বাটি ময়দা। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার এই সমস্ত উপকরণ প্রথমে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার এই ঘিটা ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। ঘিটা এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি 1 বাটি লিকুইড দুধ। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একদম নরম করে একটা ডো তৈরি করে নেব। আর কালোজাম মিষ্টি বানানোর জন্য কিন্তু ডোটাকে একটু নরম করেই তৈরি করে নিতে হবে। আর গুঁড়ো দুধ দিয়ে এই ডোটা বানানোর কারণে এখন কিন্তু এই ডোটা একটু আঠালো থাকবে। যখন রেস্টে রাখা হবে তখন কিন্তু এটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব। আর এখন দেখুন ডোটা কিন্তু আগের তুলনায় বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব। তারপর এরকম গোল শেপ করে এই কালোজাম মিষ্টিগুলোকে তৈরি করে নেব। এখানে আমার সবগুলো কালোজাম মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। আর এই কালোজাম মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি। এবার এই উষ্ণ গরম তেলের মধ্যে একটা একটা করে কালোজাম মিষ্টি দিয়ে দেব। আর বন্ধুরা, এখন কিন্তু গ্যাস রাসটা একদম লো আঁচেই আছে। আর এই কালোজাম মিষ্টিগুলোকে ভাজার সময় কিন্তু গ্যাস রাসটা লো আঁচে রেখেই ভাজতে হবে, নয়তো এই মিষ্টিগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এখানে আমি সবগুলো কালোজাম মিষ্টি একেবারেই এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাস রাসটা লো আঁচে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই কালোজাম মিষ্টিগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই কালোজাম মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি। আর কালোজাম মিষ্টি যেহেতু একটু কালো হয়, তাই কিন্তু আমি এখানে এই মিষ্টিগুলোকে একটু কালো করেই ভেজে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই কালোজাম মিষ্টিগুলোকে আরও একটু কালো করে ভেজে নিতে পারেন। এবার এই কালোজাম মিষ্টির জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। এবার চিনির শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ে নিয়ে নেব 1 বাটি চিনি আর দিয়ে দেব 2 বাটি জল। এখন এই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো এই চিনির শিরাটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এর থেকে আর খুব বেশি এই চিনির শিরাটা ঘন করব না, নয়তো মিষ্টিগুলোর ভিতরে চিনির শিরাটা ঢুকবে না। এবার গ্যাস অফ করে ভেজে রাখা কালোজাম মিষ্টিগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তারপর এই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিয়ে মোটামুটি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর এখন ঢাকাটা খুলে নেব। আর এখন দেখুন বন্ধুরা, এই কালোজাম মিষ্টিগুলো কিন্তু চিনির শিরাটা বেশ ভালোভাবে স্যুপ করে নিয়েছি। এবার আমি এই মিষ্টিগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখুন এই মিষ্টিগুলো ঠিক কতটা নরম তুলতুলে ও রসালো হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।